এক নম্বর বলেছিলাম আমরা সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। 2 নম্বরে বলেছিলাম জালিম বা অত্যাচারীকে আমার রব পছন্দ করেন না। 3 নম্বরে বলেছিলাম অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ বলছেন হিসাব করবে শুধু একটা দেশ, সেটা হলো তাকওয়া। সেটা কি? আল্লাহ বলছেন আমার কাছে হিসাবের শুধুমাত্র একটা বিষয়, সেটা হলো তাকওয়া। আমাকে কতটুকু ভয় করে, কে কতটুকু আমাকে ভয় করে, সেটাই হলো আমার কাছে কাউন্টেবল বিষয়। আর কিচ্ছু আমি গণি না। তুমি নাড়া ঘরে থাকো না গাছের নিচে থাকো না 4 তলায় থাকো না 6 তলায় থাকো, সেটা দেখার বোঝার বিশ্লেষণ করার আমার সুযোগ নাই। আমি আল্লাহ তাআলা শুধু তাকওয়া গণি। কি গণে আল্লাহ? জোরে বলেন, তাকওয়া, খোদা ভীতি। অতএব আমরা এখানে যে কথাটা বললাম যে আমরা অনেকে তো অনেক ক্ষমতা মনে করি, অহংকার করি। অহংকারের কোনো কাজ কখনোই যে করা না হয়। আল্লাহ বলছেন আল কিবরিয়া ও রিদাই। আরে অহংকার শুধু আমি আল্লাহর জন্যই সাজে, পৃথিবীতে আর কারোর জন্য অহংকার সাজে? জোরে বলেন, অহংকার সাজে না। অহংকার সাজে শুধুমাত্র একজনের, যিনি সবকিছু দিয়ে পরিপূর্ণ, যার কোনো কিছুর অভাব নাই, নেই কোনো ক্ষমতার অভাব, নেই কোনো টাকা পয়সার অভাব, নেই কোনো ধন দৌলতের অভাব, কিচ্ছুর অভাব নাই যার, তিনি শুধু একজন, তার নাম কি? জোরে বলেন, আল্লাহ। আল্লাহ বলছেন অহংকার শুধু আমার জন্যই সাজে, এই পৃথিবীর অন্য কারো অহংকার সাজে না। যদি কেউ অহংকার করতে চায়, আল্লাহ বলছেন এটা কেমন? আল কিবরিয়া ও রিদাই, অহংকার হলো আমার গায়ের চাদর। ফামান না জানি, কেউ যদি এই অহংকার করতে চায় তার মানে হলো আমার সে চাদর ধরে টানাটানি করে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন অহংকার আমার চাদর, এটা আমার জন্য শোভা পায়, আমি চাদর গায়ে দিয়ে আছি। আরেকজনে যদি অহংকার করে এই বেটা আমি এই সেই, তাহলে বোঝা গেল সেই লোকটা আমার গায়ের চাদর ধরে টানে। বলছেন কে? হাদিসে কুদসির মধ্যে আসছে যে আমার আল্লাহ চাদর ধরে টানে। ওয়াল আজমাতু ইজারি, সম্মানবোধ, এটা হলো আল্লাহ বলছে আমার লুঙ্গি। লুঙ্গি বোঝেন, যেটা আমরা লজ্জাস্থান ঢেকে রাখি, এটা আল্লাহ বলছেন কেউ এগুলো যেন যেন টানাটানি না করে। আমার এত সম্মান, আমার এত মর্যাদা, আমার এই সেই, এটা বলার কোনো সুযোগ নেই। বলতে পারবে শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? জোরে বলেন, আল্লাহ। অতএব আমরা কেউ কখনো ক্ষমতার অহংকার করব না, টাকা পয়সার অহংকার করব না, ঘর বাড়ির অহংকার করব না। করব? দেখেন আমরা মাঝে মধ্যে কত ক্ষমতাগিরি দেখাই। একটা মশা আপনাকে কামড় দিয়ে রক্ত নিয়ে চলে গেছে, আপনি কি করতে পারবেন? নাইলে একটা থাপ্পড় দিবেন, থাপ্পড় দিয়ে দেখবেন যে নিজের শরীরে নিজেই থাপ্পড় দিয়েছেন, মশা নাই। ও কিন্তু আইসা আপনার রক্ত খেয়ে, রক্তের উপরে আর কিছু গুরুত্বপূর্ণ হতে পারে, ও আপনার শরীরে বসে আপনার রক্ত খেয়ে চলে গেছে, আপনি থাপ্পড় দিলেন নিজেকে নিজে আবারও, কিন্তু মশা মারতে পারলেন না। কুকুর এসে আপনাকে কামড় দিয়ে চলে গেল, আপনি যে আরেকটা কামড় কুকুরকে দিবেন, পারবেন? পারেন কেউ? পারা যাবে কারো? না। সাপ আপনাকে কামড় দিয়ে চলে গেছে, আপনি এখন সাপের পিছনে দৌড়াইবেন নাকি কিভাবে সুস্থ হবেন সেটার পিছনে দৌড়াবেন? কথা বলেন। আমরা কত ক্ষমতা দেখাই। আপনি গাছের নিচে দিয়ে যাচ্ছেন, বাগানে ঢুকছেন, কাজ করতেছেন, হঠাৎ বল্লা পোকা এসে কামড় দিয়ে চলে গেছে, আপনি বল্লা পোকা ধরে কামড় দিবেন? পারবেন? ও কামড় দিছে না, ব্যথা করতেছে না, আপনি তাড়াতাড়ি সেখান থেকে এসে কিভাবে সুস্থ হবেন, ঔষধ খাবেন, বিষ কাগজ লাগাবেন, আরো কত কিছু করবেন, ওইটাতে কামড় দিতে তো যাবেন না। তা আপনি কেমন ক্ষমতাবান? এই রাত্রের ঘটনা, আমার গতকালকে একটু পেটটা খুব খারাপ হয়েছিল, রাত্রে ভাত খাই নাই, কিন্তু রাত্রে কয়েকবার টয়লেটে গিয়ে রাত্রে 2:30 বাজে আমি দেখি টয়লেট থেকে যে আসবো সেই আর সমর্থ নাই। আবার চিন্তা করছি আজকে জুমার দিন কেমন হবে, তো আল্লাহ তাআলা সুস্থ করছেন আলহামদুলিল্লাহ। ঘরের মধ্যে স্যালাইন নাই, কোনো কিছু নেই, অনেক স্যালাইন ছিল, সব শেষ। তো চিন্তা করলাম যে কালকে ক্ষমতার ওয়াজ করবো, চিন্তা করছি তো ক্ষমতা তো আমার টয়লেটে এসেই শেষ। ঠিক আছে কথা? এমন আপনাদের হয় না? পেট বেশি খারাপ হয়ে গেলে, কয়েকবার টয়লেটে গেলে ক্ষমতার আর থাকেই বাকি, আসেই বাকি। আর সেই আমি কেমন করে ক্ষমতা দেখাই? পারলে আসিস, দেখাইয়া দিমু, শিখাইয়া দিমু, বুঝাইয়া দিমু, চিনাইয়া দিমু, বলি বলি আমরা, এগুলো বলা যাবে না। আল্লাহ বলছেন এগুলো শুধু আমি আল্লাহর জন্য সাজে, আমি আল্লাহর জন্য খাটে। অতএব আমরা ক্ষমতার দাপট, দম্ভ, অহংকার এগুলো কিচ্ছু করব না, কারণ আমার আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। আল্লাহ রাসূল বলেছেন মান তাওয়াদা তারাফা, যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ পড়েন। কি হতে হবে ভাই? বিনয়ী। আমরা কেউ কেউ মাঝে মধ্যে নিজেকে মুতাকাব্বির মনে করি, অনেক বড় বড় মনে করি। না, আল্লাহ বলছেন তুমি বিনয়ী হও, সৎ স্বভাবের হও, সুন্দর আচরণের হও,
তাহলে আল্লাহ তোমার মর্যাদাকে বাড়াইয়া দিবেন। মান তাওয়াদা তারাফা, নবীজি বলেছেন যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তাআলা তাকে উপরের দিকে উঠাইয়া দেয়। দেখবেন আমাদের সমাজে যারা নেতৃত্ব কর্তৃত্ব করে, যারা দায়িত্বশীল সমাজের, তারা যদি বিনয়ী হয় মানুষকে সালাম কালাম দেয়, সব মানুষ কিন্তু মন থেকে আরে লোকটা অনেক ভালো, লোকটা বেটা আমাকে সালাম দিস, আরে উনি দেখলে হাসি মুখে কথা বলে, তার মানে হলো এখন সে মন থেকে কিন্তু তাকে বড় করতেছে। একজন টিচার তিনি যদি অন্যান্য শিক্ষকদের কলিগদের সাথে সুন্দর আচরণ করেন, সবাই কিন্তু তাকে বলি না। আবার শিক্ষার্থীরা ওই টিচারকে বেশি পছন্দ করে যিনি কি বেশি মারে, যিনি বেশি পিটায়, গালিগালাজ করে না। যেই শিক্ষক অন্যায় অনিয়ম দেখার পরেও কাছে এনে সুন্দর করে শাসন করে দেয়, সোহাগ ভালোবাসা দিয়ে সমাধান করে দেয়, শিক্ষার্থীরা তাকেই বেশি পছন্দ করে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন মান তাওয়াদা তারাফা, বিনয়ী হও আমি সম্মান বাড়াইয়া দিব। সম্মান বাড়ার দরকার আছে না নাই? অত বিনয়ী হতে হবে যদি সম্মান বাড়াতে চান। ইজ্জত যদি বাড়াতে চাই তাহলে বিনয়ী